আসসালামু আলাইকুম, আমি ফারুক খান। আজকে আমি আপনাদের দেখাবো অন পেজ অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইমেজ অপটিমাইজেশন। বর্তমান বিশ্বে যখনই আপনি কোনো আর্টিকেল বা ব্লগ লেখেন না কেন, এর মধ্যে সাধারণত একটি ইমেজ আপনি দেখতে পাবেন। এখন এই ইমেজটি আপনি দেখলে বুঝতে পারছেন যে এটি একটি ইমেজ বা এই সম্বন্ধে একটি ইমেজ এখানে আছে, কিন্তু সার্চ ইঞ্জিন বা গুগল সার্চ ইঞ্জিন যখনই আপনার পেজে আসে তখন কিন্তু সে বুঝতে পারে না যে এটি আসলে কোনো ইমেজ বা এটি অন্য কিছু। তখন এই সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইমেজ বা গুগলকে বোঝানোর জন্য বা সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে ইমেজটি আপনার এই সম্বন্ধে এবং এই ইমেজটিতে এই সম্বন্ধে বলা হচ্ছে, এটি বোঝানোর জন্য আপনাকে কিছু টেকনিক ব্যবহার করতে হয়। আমরা সাধারণত অল ট্যাগের মাধ্যমে ইমেজকে বুঝিয়ে থাকি, বা সার্চ ইঞ্জিন অল ট্যাগের মাধ্যমে ইমেজের যে কী সম্বন্ধে ইমেজটি আছে বা ইমেজের কী সম্বন্ধে এখানে বলা হচ্ছে এটি সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে থাকি। লক্ষ্য করুন, এখানে আমাদের একটি ব্লগ আছে, যে ব্লগে আমি গত ভিডিও টিউটোরিয়াল দেখিয়েছিলাম এই ব্লগে কীভাবে আমরা টাইটেল ট্যাগ, ইমেজের একটি টাইটেল ট্যাগ কীভাবে সিলেক্ট, সঠিকভাবে অপটিমাইজড টাইটেল ট্যাগ কীভাবে তৈরি করা যায় আপনার আর্টিকেলের জন্য, এবং এর সঠিকভাবে পারমালিঙ্ক বা ইউআরএলটি কীভাবে সিলেক্ট করা যায় বা তৈরি করা যায়। এই সেম ট্যাগে দেখুন, এখানে আমাদের বিষয়টি হচ্ছে খানজাহানলি ব্রিজ সম্বন্ধে একটি আর্টিকেল এখানে লেখা আছে। এখন যদি আমি এর সাথে একটু রিলেটেড ইমেজ দিতে যাই, তাহলে অবশ্যই এটি আমাকে খানজাহানলি ব্রিজ বা রূপসা ব্রিজের একটি ইমেজ আমাকে এখানে আপলোড করতে হবে। এখন একটি ইমেজ আমি সাধারণত কোথা থেকে পেতে পারি? অনলাইন সোর্স থেকে পেতে পারি, আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে পেতে পারেন, অথবা এই ইমেজটি আমি আমার নিজস্ব কোনো সোর্স থেকেও পেতে পারি। এখন এই ইমেজটিকে আমাকে আপলোড করতে হলে এর পূর্বে কিছু কাজ করতে হবে ইমেজটি মডিফাই করার জন্য। এর জন্য আপনি বিভিন্ন এডিটিং টুল আছে বাজারে, আপনি যে কোনটা ইউজ করতে পারেন। আমি এখানে সবথেকে কমন যে টুলটি আমরা সাধারণত সবাই ব্যবহার করে থাকি, অ্যাডোব ফটোশপ যে টুলটি আছে, সেটি ব্যবহার করে কীভাবে একটি ইমেজকে সামান্য মডিফাই করেই আপনি আপনার সাইটে আপলোড করতে পারেন, এবং যেটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে। দেখুন, আমি আমার যে রূপসা ব্রিজ সম্বন্ধে এই টপিক্সটিতে বলা হয়েছে, সেহেতু আমি রূপসা ব্রিজের একটি ইমেজকে আমি এখানে দেখিয়েছি। এই রূপসা ব্রিজের একটি ইমেজ আছে। আমি শুধুমাত্র এখানে একটি আমার যে সাইটের mdfarookkhan.blogspot.com এই যে ব্লগের যে অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসটি এখানে এডিট করে দিয়েছি, এবং আমি এখানে ইমেজের সাইজ, এই যে ইমেজের সাইজ যে অপশনটি আছে, ইমেজের সাইজে গিয়ে আমি জাস্ট ইমেজের সাইজটি সামান্য একটু পরিবর্তন করি। মনে করে এখানে আছেন ইমেজের সাইজটি সামান্য আমি একটু পরিবর্তন করলাম এবং ওকে করলাম। আচ্ছা, এখন আমার ইমেজটি মোটামুটি মডিফাইড হয়ে গেছে। এখন এই ইমেজটিকে আমি যদি আরও কিছু চেঞ্জ করতে চাই, সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি সেগুলো চেঞ্জ করতে পারেন। এখন আমি এই ইমেজটিকে সেভ করব। ইমেজটিকে যখন আমি সেভ করব, ইমেজটি সেভ করার পূর্বে অবশ্যই আমাকে যে বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে ইমেজের নাম। ইমেজের নামটা কি দিব? যেহেতু আমার এটি রূপসা ব্রিজ সম্বন্ধে লেখা একটি আর্টিকেল, সো আমি ইমেজের নামটা রূপসা ব্রিজ রাখলাম। এই রূপসা ব্রিজ এইটি আমি আর্টিকেলের নাম যেহেতু এটা হবে। এবং এই ফাইল নেমের ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনি অল্টার ট্যাগ যেটি চিন্তা করেছেন বা অল্টার ট্যাগ যেটি চিন্তা করেছেন আপনি দিবেন, অল্টার ট্যাগের নেম যা দিবেন অবশ্যই ফাইল নেমটি সেই নামটি দিতে হবে। এখন আমি রূপসা ব্রিজের মাঝে দেখুন একটি হাইপেন ব্যবহার করেছি বা ড্যাশ দিয়েছি। এটি এই জন্যই যে রূপসা ব্রিজ দুটি সেপারেট ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডকে সেপারেট করতে ড্যাশটি ব্যবহার করা হয়েছে। এখানে কোনো স্পেস আমি দিইনি। এখানে যদি আপনি ইউজার ফ্রেন্ডলি একটি নাম দিতে চান বা ফাইল নেম ইউজার ফ্রেন্ডলি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এভাবে এই থ্রুতে এবার এই ফরম্যাটে আপনাকে লিখতে হবে। এখানে অন্য কোনো সাইন যেমন কমা, আন্ডারস্কোর বা কোলন এগুলো ব্যবহার করা যাবে না। এখন লক্ষ্য করুন ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ফাইল ফরম্যাট দুটি, একটি হলো পিএনজি, একটি হলো জেপিজি। এখন জেপিজি ফরম্যাটটাই সাধারণত বেশি প্রিফারেবল সবার কাছে, কারণ এই ফরম্যাটে আমরা যখন কোনো ছবিকে আপলোড করি, এর ফাইল সাইজটা ছোট হয়। আর একটি ছবির ফাইল সাইজ যত ছোট হবে, ছবিটি তত দ্রুত বা পেজটি আপনার দ্রুত আপলোড হবে, তত দ্রুত আপনি পেজটি ভিউয়ারের সামনে আনতে পারবেন। পেজটি লোড হতে লোডিং টাইমটা কম লাগবে। আর এর ফলে কী হবে, যে ভিউয়ার আপনার পেজের এসে বিরক্ত হবে না যে পেজ লোড হতে দেরি হচ্ছে বা এই যাতে কোনো সমস্যা ফেস করবে না, এবং ইউজার ফ্রেন্ডলি এটি। সো আমি এখানে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম, রূপসা ব্রিজ, ওকে, এটি রাখলাম। ফাইল সাইজের একটি বিষয় আমি আসি এখানে। আপনি যদি ইমেজটি বড় হয় অনেক, তাহলে এটিকে সাধারণত 100 কিলোবাইটের মধ্যে রাখতে পারেন, ছোট হলে 30 থেকে 50 কিলোবাইটের মধ্যে। কিন্তু এর বেশি গেলে সাধারণত এটি আবার বলি যে লোডিং যে ফ্যাক্টরটা আছে, পেজ লোডিং ফ্যাক্টর, এটি ইফেক্ট করবে। সো আমি এখন এটিকে সেভ করছি। আমার ইমেজটা সেভ হয়ে গেল, কাঙ্ক্ষিত ইমেজটা আমি সেভ করে ফেললাম।
এখন আমি আমার ব্লগে চলে যাই, আমার পোস্টে চলে যাই। দেখুন এখানে আমি চাচ্ছি এই ইমেজটি এখানে আপলোড করতে। সো এখানে একটি অপশন আছে ইনসার্ট ইমেজ, আমি ইনসার্ট ইমেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করেই দেখুন আমার এখানে যে আপলোডের অপশনটির এখানে চুজ ফাইল বলে লেখা আছে একটি অপশন, এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত ইমেজটি যেখানে আপলোড করেছিলাম সেই ইমেজটির কাছে, যে রূপসা ব্রিজ বলে আমি একটি ইমেজ এখানে আপলোড করেছিলাম, এবং দেখুন এর সাইজ দেখাচ্ছে কত 85.9 কিলোবাইট। 85.9 কিলোবাইট, তার মানে আমি আমার শর্তটা পূর্ণ করতে পেরেছি। এটি 100 কিলোবাইটের মধ্যে আছে, তার মানে এটি একটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি ইমেজ হিসেবে এখন আমি এটাকে বলতে পারি। ইমেজটিকে আমি আপলোড করছি, দেখুন ইমেজটি আপলোড হচ্ছে। ইমেজটি আপলোড হওয়ার পরে এটিকে আমি অ্যাড করলাম, ইমেজটা আমার পেজে চলে আসলো। এখন ইমেজটির উপরে লেফট মাউস বাটন ক্লিক করি, দেখুন বেশ কিছু অপশন এখানে দেখাচ্ছে। একটি হচ্ছে ইমেজের সাইজ কেমন দেখাবে, এটি আপনি যখন ভিউ করবেন কেমন দেখাবে, ভিউয়ার কেমন দেখবে, স্মল সাইজ, লার্জ সাইজ, এখানে আপনার উপর ডিপেন্ড করে, এটা আপনি ইচ্ছা মতো চুজ করতে পারেন। এখানে ইমেজটি কোথায় হবে, সেন্টারে হবে, লেফটে বা রাইটে হবে, ইমেজের পজিশনটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অ্যাড ক্যাপশন আছে, অ্যাড ক্যাপশন এর মাধ্যমে ইমেজে একটি নাম দিতে পারেন আপনি, যেটি দেখলে সহজেই ভিউয়ার বুঝতে পারে এটি কী সম্বন্ধে। আমি যেহেতু এটি রূপসা ব্রিজ সম্বন্ধে, রূপসা ব্রিজ, সেহেতু আমি এটি রূপসা ব্রিজ লিখে দিলাম। এখন আসি আমাদের প্রপার্টিজ এই অপশনটিতে, যেটি কিনা আমার একটা ইমেজকে বোঝাতে হলে সার্চ ইঞ্জিনের কাছে যে এটি একটি ইমেজ এবং এটি এই সম্বন্ধে ইমেজটি, আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই প্রপার্টিজ বাটনের মধ্যে। দেখুন প্রপার্টিজ যখন ক্লিক করলাম ইমেজ প্রপার্টিজ চলে এসছে। এখানে দুটি ঘর আছে, একটি হলো টাইটেল টেক্সট, একটি হচ্ছে অল্টার টেক্সট। টাইটেল টেক্সটটি হচ্ছে আমার ইমেজটি কী সম্বন্ধে এটি বলা, আমি এখানে লিখছি দেখুন এই ইমেজটিতে আমি লিখলাম যে এই ইমেজটিতে বলা হয়েছে রূপসা ব্রিজ সম্বন্ধে, বাংলাদেশের একটি ব্রিজ। এবং অল্টার টেক্সটটি আবারও বলি, অল্টার টেক্সটটি কিন্তু আমরা ইমেজে যে নাম দিয়েছিলাম সেম সেটিই দিব, অল্টার টেক্সটের ক্ষেত্রে আমরা ভিন্নতা আনবো না। এবং এই টাইটেল টেক্সট এবং অল্টার টেক্সট দুটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের আর্টিকেলটির যে মেইন কিওয়ার্ডকে টার্গেট করে আমরা লিখেছি সেই মেইন কিওয়ার্ড যেন অবশ্যই টাইটেল টেক্সট এবং অল্টার টেক্সট দুটির মধ্যেই ফোকাসড হয়, এবং টাইটেল টেক্সট এবং অল্টার টেক্সট যেন দুটি ভিন্ন থাকে, এই দুটি যেন সেম না হয়ে যায়। দেখুন আমার টাইটেল টেক্সট আমি লিখেছি, অল্টার টেক্সট লিখেছি। এবং আরেকটা বিষয় এখন বলতে পারেন আপনি যে এখানে আমি হাইপেন কেন দিলাম না। দেখুন হাইপেনটি হলো যখন আমি এটা রিনেম করব তখন হাইপেনটি দিব, কিন্তু যখন আমি এটিকে অল্টার টেক্সটে লিখব তখন কোনো হাইপেন দেওয়ার প্রয়োজন নেই, তখন শুধুমাত্র আমি একটি স্পেস দিয়ে ওয়ার্ডটিকে সেপারেট করে দিলাম, এখন ওকে দিচ্ছি। সো আমার একটি অপটিমাইজড ইমেজ আমি আমার ব্লগে, এটা এখন একটি অপটিমাইজড ইমেজ আছে। এখন আপনি যদি দেখতে চান যে এটি ইমেজটি কেমন দেখা, আপনি প্রিভিউ বাটনে ক্লিক করলে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ব্লগে নিয়ে যাবে এবং দেখাবে যে আপনার ব্লগে আপনি কেমনভাবে এটিকে ইমেজটি দেখাবে। দেখুন এই যে আমার ব্লগে ইমেজটি দেখাচ্ছে, ইমেজটি যে নিচে আমি ক্যাপশন দিয়েছিলাম ইমেজটি ক্যাপশন দেখাচ্ছে, এবং এই ইমেজটি এখন ফুললি অপটিমাইজড এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। খুব সহজেই এভাবে আপনারা ইচ্ছে করলে আপনাদের সাইটের জন্য বা আপনাদের ব্লগের জন্য সহজেই একটি ইমেজকে আপলোড করতে পারেন এবং সেটিকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলিভাবে অপটিমাইজড করতে পারেন। এখন আপনি আপনার পেজের জন্য যদি দেখতে চান আপনার সাইটে বা ব্লগের পেজে কতগুলি আপনার অল্টার টেক্সট ব্যবহার করছেন এবং অল্টার টেক্সট পরিপূর্ণ সঠিকভাবে আছে কি না, তাহলে আপনি আমার সাইটে mdfarookkhan.blogspot.com এই সাইটে ভিজিট করলেই দেখতে পাবেন। এখানে আমি একটি টুল দিয়েছি, এখানে একটি ফ্রি টুল আছে, যে টুলের মাধ্যমে আপনি যে টুলের লিঙ্কে ক্লিক করলেই আপনি সেখানে আপনার যদি পেজের বা আপনার ব্লগের লিঙ্কটি দিয়ে দেন তাহলেই এই টুলের মাধ্যমে আপনি দেখতে পাবেন কত সহজেই একটি ইমেজকে আপনি মানে যে ইমেজটি আপনার পেজে আছে ইমেজটি ওয়েল অপটিমাইজড কিনা এটি আপনি সহজেই জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।